সিলেটি চ্যানেলের কলাকৌশলী যে বা যারা দেশ এবং বিদেশ আছেন আপনারা অ্যাডমিন হল আপনারা আমি শুভেচ্ছা জানাইলাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আজকে অন্ততপক্ষে আমি আমার দর্শকের লগে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো একটা সুযোগ করি আপনারা আমারে দিছেন। হিসাবে আপনারা কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। যাই হোক, আমার বিবার সকল দেশ এবং বিদেশ, বিশেষ করে আমার দক্ষিণ সুরমা উপজেলা সহ বাংলাদেশ এবং প্রবাসর বন্ধুবান্ধব ভাই বোন যে বা যারা যেখানে থাকুকা আমার দর্শক হিসাবে আপনারা আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাইলাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে ঈদর তৃতীয় দিন। যাই হোক, সিলেটি চ্যানেল আমরা সৈয়দ শাহেদ আলী ভাই মাধ্যমে আপনারা সামনে আইছি। বিশেষ করে আপনারা জানেন যে আমি বিগত দিন থাকিয়া ঈদর শুভেচ্ছার পাশাপাশি আমার দক্ষিণ সুরমা উপজেলাবাসীরে যে ঈদর শুভেচ্ছা আমি বারবার জানানোর চেষ্টা করলাম। এটার একটা কারণ আছে। কারণটা হইল গিয়া আগামী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনও আমি চেয়ারম্যান প্রার্থী হইতাম আমি মনস্থ করছি। আপনারা যদি আমার দেশ এবং বিদেশ, বিশেষ করে আমার প্রবাসর ভাই বন্ধু যে বা যারা আছেন, আপনারা যদি আমার সহযোগিতা করেন, আমার পরামর্শ দেন, তাহলে অবশ্যই আমি আগামী উপজেলার নির্বাচনও আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। বাদ বাকি আল্লাহ আমার কপাল লক্ষিতা রাখছেন আমি জানি না। আমি চাইলাম আমার গরিব দুঃখে, কারণ আপনারা জানেন আমি শাহেদ মুশারফ খুব নিস্তাকি উঠিয়া হওয়া একজন মানুষ। এরপরে আপনারা আমার খোটাই মিয়া বানাইছেন হিসাবে, খোটাই মিয়া হিসাবে আমি আইয়া হয়তো আপনারা সামনে প্রায় সময় বই, কিন্তু আমি আইছি একবারে কৃষকর গড়তাকি আমার জন্ম হিসাবে আমি গরিব দুঃখী মানুষের একটা কাজ করতাম চাইরাম, গরিব দুঃখী মানুষের পাশও দাঁড়াইতাম চাইরাম। আর এই পাশও তো অনেক সময় পাশও আসি, তো সপ্তাহ বাদ হয়েছে গিয়া বৃহৎ যে দক্ষিণ সুরমা উপজেলা লইয়া যে কাজ করার মতো কোনো সুযোগ সুবিধা নাই হিসাবে চাইলাম যে যদি আল্লাহ আমার কামিয়াবি করেন, আমি যদি মনে করুকা নির্বাচিত হইতাম পারি, তাহলে অবশ্যই আপনার পাশে আমারে পাইবা। আর আমি অনুরোধ করবো আপনারা যে যেখানে থাকুকা, আমার তো ফেসবুক আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনার লগে আমার বন্ধুত্ব সুলভ আচরণ আছে, এই হিসাবে আপনারা আমারে সবসময় একটা পরামর্শ দিয়া যাইবে, এই সহযোগিতাটা সবসময় করবো আমি অনুরোধ করবো। আমরা আইমু শাহেদ মুশারফ খোটাই মিয়া বাইরের কাছে আমি সকল দর্শকের উদ্দেশ্যে কইরাম যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি বিশ্বাস করি আমার বাম পাশে যিনি শাহেদ মুশারফ খোটাই মিয়া, সেই একজন কাজের মানুষ। অভিনয়ও আপনারা অনেকে দেখছেন, খুব শিক্ষণীয় নাটক, আবার খুবই আমির নাটকও দেখাইন, খুবই ডং তামাশার নাটক দেখাইন। এর পাশাপাশি যে শুধু চেয়ারম্যান হইয়া মানুষের কল্যাণে কাজ করতা না, যেটা আমরা বিগত বন্যা সহ বিভিন্ন প্রতিকূলতায় দেখছি এবং এলাকার বেশ কয়েকজন মানুষের কাছ থেকে জানতাম পারছি, যেটা আমি আমার ব্যক্তিগত পেজও এবং সিলেটি চ্যানেলও বেশ কয়েকটা ভিডিও দিছি, মিলিয়ন মিলিয়ন মানুষের দেখছেন। একটা ভিডিও দিছিলাম যে মানবতা বুধে বিশ্বাসী আর খোটাই মিয়া অনেক বড় মনের মানুষ। সেই ভিডিওটাত অনেক পজিটিভ কমেন্টগুলো আইছে, যেটা আসলে শাহেদ মুশারফ খোটাই মিয়া সম্পর্কে অনেক সুন্দর মতামত আপনারা দিছেন। আগামী দিনেও ইনশাল্লাহ যেটা খোটাই মিয়া বাইয়ে কইরা যে আপনারা পরামর্শ দিবা, আমরা জানবো যে দক্ষিণ সুরমা উপজেলাটারে এবং উপজেলাবাসীর কল্যাণে যে কাজ করবা সেই বিষয়ে সকল শ্রোতা এবং সকল দর্শকদের উদ্দেশ্যে কিছু কইবা। উপজেলা যে মনে করুকা দক্ষিণ সুরমা উপজেলা সবসময় তো চাইমু যে আমার ঘরটা আমি সবসময় সাজাইয়া রাখি। আর আপনারা জানেন যে আমি আগেও হইয়া গেছি যে আমি খুনা থাকি উঠিয়া একজন মানুষ। আপনারা দেখুন সিলেটের নাটকের অবস্থা, নাটক কিন্তু আমি খোটাই মিয়া আবার আঁক থাকি না, আবার বাদ থাকি নাই, খোটাই মিয়া ওয়ার আঁক থাকে কিন্তু সিলেটি নাটকর। কিন্তু আপনার মতো মানুষের, আপনার মতো এ গ্রেডর দর্শকর দরজাত কিন্তু আমি নাটক পৌঁছাইছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আমিও চাইমু যে অন্তত পক্ষে যেভাবে আমি আমার নাটকও আইয়া যদি আমি অতখান করতাম পারি, যে আমার নাটক মানুষের কাছে পৌঁছাইতাম পারি, অবশ্যই আমি আমার উপজেলারে আমি বিশ্বর দরবারে তুলিয়া ধরার চেষ্টা করবো। সপ্তাহ বাদ হয়েছে গিয়া খোটাই মিয়া যদি চেয়ারম্যান হয়, তাহলে এই উপজেলার চেয়ারম্যান খেয়ে মানুষে কিতা কইবা, অবশ্যই কইবা খোটাই মিয়া। তো খোটাই মিয়ার তো সব চিন্তা, খোটাই মিয়া তো আপনারা সাইনবোর্ড বানাইছেন,
সাইনবোর্ড বানাইছেন খোটাইমিয়া, এটা খোটাইমিয়া একটা ব্র্যান্ড। তো আমারে যদি আপনারা খেজমত নেন, আমার বিশেষ করে আমার দক্ষিণ সুরমা উপজেলাবাসীরা কইরাম, অন্তত ওকে হইতে পারবা যে আমরা চেয়ারম্যান খোটাইমিয়া। আর এই আমার নামটারে আমি অন্তত ওকে মডেল হিসাবে রাখার লাগিয়া আপনার আর কাজ মানে দিনের আইতে করার চেষ্টা করবো। অন্তত ওকে 5 বছর দেখাইলাম যে খোটাইমিয়া আসলা এই ইকানোর অবস্থা কিন্তু হয়েছে। আচ্ছা, আমরা আর একটা জিনিস যেটা আমরা বিশ্বাস করি অন্তত পক্ষে এই মুহূর্তে সিলেটি চ্যানেলের যারা আছেন, দক্ষিণ সুরমা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশও যারা বাঙালি আছেন, এমনকি ইন্ডিয়ার অনেক বাঙালি যারা আমার লগেও অনেক সময় যোগাযোগ করছেন, যেটা বিগত 5টা প্রতিবেদন নেওয়ার পরে খোটাইমিয়া বাইর সম্পর্কে অনেক শিডিউল নেওয়ার ভারত যাওয়ার পরেও বুঝজনে আমার লগে যোগাযোগ করছেন। আমি জানি যে শাহেদ মুশারফ খোটাইমিয়ারে আপনারা কিলাখান বালা পাইন, আপনারা পরামর্শ দিবা। আর আমি যেটা মনে করি যে শুধু খালি দক্ষিণ সুরমার নাই, যে বিশ্বর বিভিন্ন দেশও থাকা বাঙালিরা খোটাইমিয়ারে বালা পাইন। আপনারা সবাই দোয়া করবা, যদি উনার ইচ্ছাটা সত হইয়া থাকে তাহলে আল্লাহ যেন উনার একটা সম্মানজনক একটা স্থানও নেই। তবে আমি জানতাম চাইমু, আপনার মাধ্যমে জানাইমু এবং আমি নিজে জানমু, যদি শাহেদ মুশারফ খোটাইমিয়া আকাশের রং বদলাতে পারে এবং ফানিরও রং বদলাতে পারে, যে কোনো সময় অনেক কিছু পরিবর্তন হয়, যেহেতু প্রায় 1 বছরের উপরে সময় বাকি। কোনো কারণে যদি উনার মন মানসিকতা পরিবর্তন হয় অথবা কোনো কারণে নির্বাচনে হেরে যান, তাহলে যে বিগত দিনের যে একটা মানবতা দেখছি উনার মাঝে, সেই মানবতা কি থাকবো সেই বিষয়ে জানবো। ভাই আসলে হয়েছে গিয়া মানবতা মনের বিষয়, মনের বিষয়। আমি যেহেতু নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, যেহেতু আমি গরিবকুলো জন্ম নেওয়ার বাদে দেখছি গরিব হলোর কি দুঃখ, আমরা বিপদও পড়িয়া আনলে কোন জায়গায় যাওয়া লাগে এই জায়গাগুলো আমার চিনা আছে। অতএব আমি তো ওখানে তো নাই। ওই যে আমি বন্যার সময় আপনারা জানেন, আপনারাও আমারে আপনার এই যে সিলেটি চ্যানেলের পক্ষ থাকিয়া আপনি নিজে আপনার সংগঠনের পক্ষ থাকিয়া 100 মানুষের খানিয়ে নিয়ে আমার কাছে দিছেন, এটা তো শুধু আমারে দেখিয়া নিয়ে দিছেন। কিন্তু আমি আপনারা ছাড়ছি না ছাড়ি আমি লইয়া আমার বিশেষ করে আমার ছিলাম 100টা ফ্যামিলির আমি তুকাইয়া বা করিয়া দিছি। এরপরে আমি আমার বন্ধু বান্ধব, আসলে আমার পকেটের পয়সা নাই, আমার বন্ধু বান্ধব হলে বিশ্বাস করি আমার কাছে অনেক সময় টেকা ফাটাইছেন। আমি এই বন্যার সময় 2বার 3বার দিছি। এরপরে হইল গিয়ে আপনার যে সময় করোনা আছিল, করোনার সময় 3বার দিছি আমি। দেওয়ার সুযোগ করিয়া দিছেন আমার প্রবাসী ভাই হলে, বিশেষ করে আমার প্রবাসী ভাই হলে দিছেন। আর এখন নির্বাচন কর্ম যদি নির্বাচিত হই, তাহলে অবশ্যই আমি এই তারার হক কোন জায়গায় আছে ওগুন আনবো, ওগুন আনিয়া দেওয়ার চেষ্টা করবো। আর যে সময় যদি আমি নির্বাচিত নাও হইতাম পারি, তারপরে তো মন তো মনের জায়গায় থাকবো, মন তো কেউ নিতে পারতা নাই। হয়তো নির্বাচনও আমারে আমি হারিয়ে গেলাম বা আমার অযোগ্য ঘোষণা করা হইলো, কিন্তু আমার মনটা তো অযোগ্য নাই, এটা তো আমার তত্ত্বাবধানে। অতএব আমার তত্ত্বাবধানে আমি আমার মনটারে পরিচালনা করবো। আচ্ছা, আর একটা জিনিস যেটা দর্শকদের উদ্দেশ্যে জানাই, যে আমরা শাহেদ মুশারফ খোটাইমিয়া মানে সোজা কথা প্রতিদিন যার নাটক দেখি আমরা, প্রতিদিন 4টা-5টা চ্যানেলত তার একটা নাটক আয়। দেশের বাইরে গেলেও কিন্তু এমন কোনো দিন নাই যে নাটক আয় না, নাটকগুলা প্রতিনিয়ত আমরা একটা করে দেখতাম পারি। তবে যদি উনি সম্মানজনক স্থানও গিয়া মানুষের কল্যাণে কাজ করেন এবং মানুষের চিন্তা নিয়া অনেক সামনের দিকে এগিয়ে যায়, তাহলে কি বিগত আগামী দিনেও মানুষের বিনোদন দেওয়ার লাগে, শিক্ষণীয় বিষয় তুলিয়া ধরার লাগে, সমাজের বিভিন্ন চিত্রগুলা বিনোদনের মাধ্যমে তুলিয়া ধরার লাগে, সেগুলা কি দ্বারা অব্যাহত থাকবো সেই বিষয়ে জানবো। অবশ্যই অব্যাহত থাকবো, কারণ আমি তো আসলে নাটকের মাধ্যমে আপনার কাছে পরিচিত, ওয়ার্ল্ডের কাছে পরিচিত, আমার দর্শকগুলোর কাছে পরিচিত। কারণ আমি ইগু চালিয়ে থাকতাম পারতাম না, এটা হলো আমার রক্ত লগে মিশে গেছে। অতএব আমার এটা পাশাপাশি আমি চালাইয়া যাইমু। কারণ আমি তো আমার দক্ষিণ সুরমা উপজেলা লইয়া কাজ করলাম, কিন্তু উপজেলার বাইরে মানুষ যে বঞ্চিত হয়ে যাইব, ওটা তো আমার খেয়াল রাখতে হইব। খালি যে আমি চেয়ারম্যান সাহেব হয়ে যাইব বা আমার চেয়ারম্যান বানাইলি বা মানুষে, এটা তো আমি চিন্তা করিয়া পারতাম না। কারণ আমার ওই লগে আস্থা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশও আপনারা হয়তো খবর লইছেন। বিশেষ করে আমি কিছুদিন আগে ইন্ডিয়াত গেছিলাম, ভারত। এই ভারতের যে আমরা সিলেটি ভাইয়ান যারা আছেন, সিলেট সাইড পড়ছে, সিলেটি ভাষায় যারা কথাবার্তা কন, হাজার মানুষ আমার লোকে দেখা করছেন বা আমিও তার লোকে দেখা করছি, অনেক লোকে দেখা করতাম পারছি না। তো যাই হোক, এরারও তো আমি বঞ্চিত করতাম পারতাম না। এর লাগি পাশাপাশি আমার এই কাজটা আমি রাখবো। আমি যখনও ফাঁক পাইমু আমি একটা নাটক, কারণ এখন আমি আমার যে ঈশা মিডিয়া টিমটা করছি, এই টিমও মাত্র 1 দিনে 2 ঘন্টা কাজ করলে আমার হয়ে যায়। কারণ আমার লাগে সপ্তাহ রেডি থাকে, আমার ছাড়া যে সিঙ্গেল শটগুলো আছে
এই শর্টগুলো তারা নেন কি শুধু আমি কাছে সেটও খাড়াইলাম 6টা বা 7টা দৃশ্য থাকে 7টা দৃশ্য আমি 2 ঘন্টা লইতে আমার কোনো সমস্যা হয় না 2 ঘন্টার ভিতরে শেষ করলেই তাহলে আমি এভরিডে শুটিং করতাম পারলাম কোনো সমস্যা হইতো না আমি যদি ফজরের নামাজ পড়িয়া না ঘুমাইয়া 8টা থেকে আমি শুরু করে দিই 10টা পর্যন্ত গোসল টুসল করিয়া কিন্তু আমি আমার অফিস হয়ে যেতাম পারো আসলে অত বড় স্বপ্ন দেখা উচিত না আমি তো বুঝা যাবে চেয়ারম্যান হয়ে গেছি না এটা না আসলে ওই যে মনের কল্পনাটা আমরা প্রকাশ করা লাগে তো আমি অবশ্যই নাটক ছাড়িয়ে যেতাম না কারণ নাটকে আমার আপনারা দরজা পর্যন্ত পৌঁছাইছে আমি চাইমো আপনারা দরজাতে আমার জন্য সবসময় এখন আমি চেয়ারম্যানই ফাঁস করি বা ফেল করি কোনো বিষয় না এটা হইল কি আমার আদার্স একটা চিন্তাধারা যে আমি অন্ততপক্ষে সাধারণ মানুষের জন্য যারা সেবা করতাম পারি ও সেবার লাগিয়েই চিন্তাটা করা আর আমার মেইন বিষয়টা তো হইল কি নাটক যে মাধ্যম দিয়ে আপনারা দরজা পর্যন্ত আমি পৌঁছেছি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা বিজয়ে আমরা বিশ্বাস করি যে আগামী দিনও শাহেদ মুশারফ খোটাই মিয়া আরও বালা কিছু আমরা উপহার দিবা আমি ঈদ উপলক্ষে যে বেশ কয়েকটা নাটক ঈদ উপলক্ষে হয়তো খরচইন ঈদ উপলক্ষে সকল দর্শকদের উদ্দেশ্যে সিলেটি চ্যানেলের এই মুহূর্তে যারা লাইভ আসেন বা এই ভিডিওটা যারা দেখবা সকল দর্শকদেরকে সামান্য বিনোদন দেওয়ার লাগি বিনোদনমূলক 2-1 কথা কইবা আমি আসলে কিতা কইতাম বিনোদনমূলক আমি আপনারা হটাই মিয়া আপনারা তো আমার চিন্তা আর সিলেটি চ্যানেল এটাই লোক আসলে আমি মনে করি আমার একটা চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমার দর্শক হলে আমার পার্সোনাল অনেক বিষয়গুলা আপনারা জানতে পারছেন তো যাই হোক আমি একটাও হইমু যে আপনারা এই সিলেটি চ্যানেলের লগে থাকলে আমার ওই যে আগামী চিন্তাধারা কিতা না আছে না আছে সবগুলা জানতে পারবা হোক আছে মামুও কিন্তু খারাপ হয়েছিনি একটু লগে আমার এইবার করে ঈদের সেরা একটা ডায়লগ কথার লগে হোসাই মামুও কিন্তু খারাপ হয়েছিনি আচ্ছা অত সময় যে মাতলাম আপনারা শুনলা মামুও কিন্তু খারাপ হইলাম নি আশাও তো হইলাম হ্যাঁ কারণ এখন আমরা যে কারণে আপনি হয়তো আমার এটা ইয়ে করতে পারেন যে কী কারণে আমি এই চিন্তাটাতে গেলাম আমরা দেখো চেয়ারম্যান তাকে দরিয়া বিভিন্ন জনপ্রতিনিধি হল কিছু কিছু জায়গায় আমরা দেখি যে বিভিন্ন দলের লগে আমরা আসলে একটা ইয়ত থাকি যাই দায়বদ্ধতা থাকি যাই তো আমার কত লগে যে ফ্রিল্যান্সার একজন চেয়ারম্যানের দরকার আপনি কি তা কোনো দল তো নির্বাচন করবেন জি না কারণ শুনুক রাজনীতি করতে হইলে অনেক জ্ঞানের প্রয়োজন যে জ্ঞানটা আমার মাঝে নাই আমি আসলে রাজনীতির দ্বারে কাছেও নাই আপনারা জানেন আমারে সর্বদলীয় মানুষে বালা ফাইন আপনি সিলেটর আওয়ামী লীগ যেবা যারা করেন সবর মায়ার মানুষ আমি বিএমপি যারা করেন সবর মায়ার মানুষ আমি জাতীয় পার্টি যেবা যারা করেন সবর মায়ার মানুষ আমি প্রথমে স্টেজে উঠিয়েও যখনও দেখি আওয়ামী লীগের কোনো প্রধান অতিথি বা বিএমপির কোনো প্রধান অতিথি বা জাতীয় পার্টির কোনো প্রধান অতিথি প্রথমেই আমি ওটাই প্রকাশ করি মানুষে মনে করতে পারে যে বাইরে আমরা অত মায়া করি তাই মনে হয় উদল করেন না আপনারা যারা রাজনীতি করা আপনারা জ্ঞানী মানুষ রাজনীতি করতে হইলে আসলে জ্ঞানের প্রয়োজন যে জ্ঞানটা আমার মাঝে নাই আর আমি তো আপনারা হলরু মায়াত আছি যেহেতু আমি নাটক করলাম আমার বিএমপি এর মানুষও আমার নাটক তখন আওয়ামী লীগের মানুষও তখন জাতীয় পার্টি আদার্স বিভিন্ন দলের মানুষ আমার নাটক দেখুন অতএব আমি কোনো দলের মানুষ নাই আমি সর্বদলীয় মানুষ আমি সবর মায়ার মানুষ আমি মায়ার থাকতাম চাই আমি ছোটো মানুষ অত বড় কিছু করতাম চাইলাম না চিন্তাও নাই আমার সম্মানিত দর্শক আমরা পরবর্তীতে আবারও শাহেদ মুশারফ খোটাই মিয়া বাইরে লইয়া আইমু সিলেটের চাকুম থেকে যেটা চাকুমর দৃশ্যগুলো আমরা দেখাইমু অনেক সুন্দর একটা জায়গা ছায়ের আড্ডার লাগে এই জায়গাটা তাও সিলেট শিবগঞ্জ সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সভাপতি সিলেটের জনপ্রিয় অভিনেতা শাহেদ মুশারফ খোটাই মিয়া দীর্ঘদিন ধরিয়া নাটক সমাজের সকল চিত্র বিনোদন তথ্য প্রতিবেদন সব কিছু নিয়ে তুলিয়া ধরেন যে মানুষের মাঝে বুঝাইয়া দেন নাটক মানুষের মনের খোরাক এই মনের খোরাকটা শাহেদ মুশারফ খোটাই মিয়ার মাধ্যমে অনেক উঠিয়া অনেক তুলিয়া ধরা হইছে অনেক চ্যানেলে আর আমিও যেটা গত বন্যা থেকে আত্মার সাথে মিশে আছি এই শাহেদ মুশারফ ভাইয়ের আসলে খুবই বালা লাগে সিলেটের 2 জন অভিনেতা আমার সবচেয়ে বেশি বালা হয়তো আরেকজনের নাম আমি এখানে নিলাম না আপনারা জানেন যে এই 2 জনই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা এর মধ্যে শাহেদ মুশারফ খোটাই মিয়া ভাইয়ের যে মানবতা যেটা সেটা গত 5টা ভিডিও আপনারা আমার পেজও এবং সিলেটি চ্যানেলও দেখছেন দোয়া করবা যারা
আসলে আমি দক্ষিণ সুরমা ছাড়া এটা জিনিস কইতাম চাইলাম, আমি এখন মনে হয়েছে আমার বিষয়টা, আমার ওই যে রাজনীতি লই আমি একটা নাটক বানাইছিলাম। নাটকের নাম হইলে আপনারা এখনো আমাইয়া দেখুন যেন, নাটকের নাম হইল গিয়া মন্ত্রীর খাস মানুষ। মন্ত্রীর খাস মানুষ আমি তাকে খোটাই মিয়া, আমার ছেলে তখন আক্কেলালি। তো আমার ছেলের সব সময় একটা গেবেটি থাকে, মন্ত্রীর খাস মানুষ এর লগে মানে গ্রামের মানুষের লগে বাজারও গেল অন্যায় অত্যাচার মানুষের লগে একটা জুলুম আর কি, যেন তান একটা গেবেটি চলে যে মন্ত্রী, কারণ তার তো মন্ত্রী হইয়া দিছে না, কিন্তু তাই মন্ত্রীর খাস মানুষ হইয়া হইয়া মানুষের কাছে কিছু দান্দা মান্দাও শুরু করেছে। যাই হোক, এক পর্যায়ে বাজারে একজন মানুষের মারাত গিয়া তাইন, সারা বাজারের মানুষ তো ক্ষিপ্ত হইয়া তান এমন ফিটা দিছে হাত ভাঙ্গি লাইছে। তখন একজন মন্ত্রীয়ে দেখাত, মন্ত্রীর ক্যারেক্টারটা করছেন আমার আলী রবনা না ভাই, তার লাগে দোয়া করবা আজকে তাই উমরা হজ যাইরা। তো আলী রবনা না ভাই তাই নাইছুন, মন্ত্রী সাহেব আইসুন, তো আমি তো বিরাট খুশি, আমার ছেলেরে দেখা তাইছুন, ভাবলাম বালা কিচ্ছু খুঁজা যাইবা। তাই না আমার ছেলেরে দেখার পরে তীব্র নিন্দা জানাইলা, জানানির পরে উঠিয়া কইলা যে তোমারে যে বা যারা মারছে তুমি খালি নাম দেও, আমি তারে দুনিয়া তাকে তুলে নিম। তখন আমি উঠিয়া মানে খোটাই মিয়ার একটা ডায়লগ হইল কি যে মন্ত্রী সাহেব একটু খাড়াউকে, আমি 2টা মিনিট আপনি বইবানি আমার যদি একটু সুযোগ দিন। আমি জানতাম চাইরাম আপনার ছেলে মেয়ে কয়জন, বলে আমার 2 ছেলে। কিতা করেন বলে আমেরিকাত লেখাপড়া করাইলাম। বলে বড় আশা করিয়া বসলাম যে আমার ছেলে আপনার লগে রাজনীতি করে, আপনি কইবা বাবারে বাদ দিলা, ধৈর্য ধরিলা, একজনে মারিচ্ছে বুঝছে না, কিন্তু আপনি কইয়া যাইরা, আপনি কইয়া যাইরা যে তারে দুনিয়ায় থেকে তুলে খার ছেলেরে আপনি তুলতা, আমার গুরুত্ব দিয়া যাও, খার ছেলেরে আপনি দুনিয়া থেকে তুলতা। এই হইল গিয়া আমার মেইন মেসেজটা। এরপরে তাহলে আমি চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাম যে আসলে আপনি ভুল হতে আটরা। আমি ভাবছিলাম আমার ছেলেটারে আপনি সান্ত্বনা দিয়া যাইবা, অথচ আপনি কইরা প্রতিশোধ নিতা, কোন ছেলের উপরে আপনি প্রতিশোধ নিবা। এই লোকে আমার নাটকের মাধ্যমে আমি আমার অনেক জিনিস আমি প্রকাশ করার চেষ্টা করি। আর বাস্তব জীবনে যদি আমি উপজেলাত আইতাম পারি, আমার আল্লাহ কামিয়াবি করেন, তাহলে অবশ্যই আমি বাস্তবতার লোকে মানুষের সবসময় দুঃখে সুখে দুঃখে পাশে থাকমু, তাকিয়া চেষ্টা করবো যে এই ধরনের মন মানসিকতা যদি 2-1 মানুষের আমার উপজেলার তাকিয়া থাকে, আমি ইগু থাকি বাঙ্গিয়া ইবার লাগিয়া সবসময় আমি তারা ফাও পড়ে দিব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদয়ে। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া তেমনই অপরাধ। শাহেদ মুশারফ কোটাইমিয়া বাইয়ে আবারও যেটা বুঝাইলা যে মন্ত্রীর ছেলে আমেরিকার থাকে, আর শাহেদ মুশারফ বাইর ছেলেরে প্রতিশোধ আবার নেওয়ার কথা কইরা, সেটার কারণে বুঝাইতা চাইরা যে আপনি খার ছেলের প্রতিশোধ নিবা। তো যাই হোক, কোনো অন্যায়রে কোনো সময় প্রশ্রয় দিছই না, আর কোনো অন্যায়রে কোনো সময় প্রশ্রয় দিছই না, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করডা। বিগত দিনে কিছুটা করছেন, আগামী দিনে বৃহৎ আকারে করতা চাইরা। আপনারা সবাই দোয়া করবা। আর এত সময় আপনারা সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা সাথে থাকার লাগে ধন্যবাদ জানাইরাম। আর চাকুম যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখাই আমরা লাইভ তো বিদায় নিমু। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে যেখানে থাকবা আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করব। আসসালামু আলাইকুম। এখানেও সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর একটা মিটিং আছিল, আমি একটু দেখাইলাম আপনারা। খুব সুন্দর একটা জায়গা আইসি, ঈদর কুশল বিনিময় করছি এবং আপনারা শাহেদ মুশারফ কোটাইমিয়া সম্পর্কে বিভিন্ন দিক আমি তুলিয়া ধরার চেষ্টা করছি। দেখুন এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। আর বিদায় নিলাম গিয়ে আপনারা এত সময় আমরা সাথে থাকার লাগি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।